জিভে জল আনার মতো একটা রেসিপি। একবার দেখলে কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন। আর এটা বানানো এতটা সোজা আপনারা প্রথম দেখাতেই বানাতে পারবেন ইনশাল্লাহ। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে একদমই দ্বিধাবোধ করবে না। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়ে দ্বিগুণ মজা। শুধুমাত্র 1 কাপ সুজি যদি আপনার ঘরে থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন প্রথম দেখাতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন একেবারে অল্প আছে এটাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত এগুলাকে আপনাদেরকে কিন্তু ভেজে একদমই ঝরঝরা করে নিতে হবে। স্কিনে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা ঝরঝরা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু 1 কাপ লিকুইড দুধ আমি ঢেলে দিয়েছি, আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করি নাই, এমনিতেই আছে। এখন আস্তে আস্তে করে অল্প আছে নেড়ে চেড়ে এটাকে এরকম একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, না হয় কিন্তু ভিতর থেকে কুক হবে না। এখন চুলার আঁচটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি ভিতরে দেওয়ার জন্য পুরটাকে রেডি করে নিব। 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোরানো, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, পাউডার সুগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা একদমই রেডি হয়ে যাবে। এই যে দেখুন এই পর্যায়ে এরকম আছে। এখন আমি লম্বালম্বি করে একটু রোল করে নিব হাত দিয়ে। এরকম করেই কিন্তু বাকি সবগুলোও তৈরি করে নিব। আচ্ছা, ছোট ছোট করে বাকি সবগুলোও কিন্তু আমি তৈরি করে নিলাম। আমার 1 কাপ নারকেল দিয়ে কিন্তু এতগুলা রোল হয়েছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। সুজির ডোটাকে একটা সারফেসের মধ্যে নামিয়ে নিলাম। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি যাতে করে এটা বাইন্ডিং করতে ভালো হয়। এভাবে ঘি দিয়ে যদি মথে নেন তাহলে সারফেসের মধ্যেও লেগে আসবে না, আপনার হাতের মধ্যেও লেগে আসবে না। কিছুক্ষণ মাথামতি হয়ে গেলেই কিন্তু স্মুথ একটা ডো কিন্তু আমরা পেয়ে যাব। এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি রুটির মতো বেলে নিব। আমরা রেগুলার যে রুটিটা খাই সেই রুটির মতোই কিন্তু আমি বেলে নিয়েছি। এটা না মোটা না পাতলা হয়েছে। এখন মাঝখানে পুর দিয়ে আমি এটাকে বটে নিব। আর বটে গোল একটা যে কোনো জিনিস দিয়ে কেটে নিলেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি। এই যে দেখুন, মাশাআল্লাহ দেখতেই কতটা সুন্দর লাগতেছে না? এভাবেই কিন্তু আরো কয়েকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আবারও কিন্তু মাঝ বরাবর পুর দিয়ে দিলাম, আর সাইড থেকে আমি এভাবে বাটির সাহায্যে কেটে নিব। এগুলা কাটতে যে কতটা মজা লাগে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমার কাছে তো খুবই মজা লেগেছে, তাই কিন্তু আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এগুলো কিন্তু খুবই সহজ একটা প্রসেসিং, আপনারা একবার করলে এতটাই মজা পাবেন বারবার এভাবেই বানাতে চাইবেন। এই যে দেখুন আমার সবগুলাই কিন্তু তৈরি হয়ে গেল। এখন চলে যাব ভাজতে। অবশ্যই কিন্তু আগে এভাবে সবগুলো রেডি করে নেবেন, তারপর ভাজতে যাবেন। আমি কিন্তু চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, না হয় কিন্তু সুজিগুলো একদমই গলে তেলের সাথেই মিশে যাবে। সুজি দিয়ে যে কোনো জিনিস তৈরি করেন ভাজার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, হাই হিটে কিন্তু এটাকে কুক করতে হবে। আমি কিন্তু এটাকে অনবরত নেড়েচেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে নিব। যেহেতু আমরা হাই হিটে এগুলোকে কুক করতেছি অবশ্যই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর খেয়াল করে কিন্তু এগুলাকে উঠিয়ে নিতে হবে, না হয় কিন্তু বেশি পুড়ে যাবে। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করেই কিন্তু এগুলো কুক হয়ে গেছে। আর আমারগুলা কিন্তু ফেটেও যায় নাই, ভেঙেও যায় নাই, নিশ্চয়ই খেয়াল করেছেন। অবশ্যই হাই হিটে যদি এগুলোকে কুক করেন এগুলো ভাঙবেও না, ফাটবেও না। এখন চলেন সবগুলা ভাজা হয়ে গেলেই আমরা শিরা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 কাপ পানি, 4টার মতো এলাচ আর 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন বলক চলে আসবে, আর বলক চলে আসলেই কিন্তু চুলাটাকে সাথে সাথে বন্ধ করে আমাদের এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে শিরার সাথে এগুলা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন সবগুলা যেন খুব সুন্দর করে শিরাটাকে টাচ করতে পারে। নাড়াচাড়া করা হয়ে গেলেই এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে এগুলা নেতিয়ে যাবে। এখন আমরা মালাইটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ, জাফরান দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। অবশ্যই জাফরানটা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। একটা কাপের মধ্যে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু দুধটার মধ্যে ঢেলে দিতে হবে। এখন ভালো করে অনবরত নেড়েচেড়ে চুলার আঁচটা ধরিয়ে কিন্তু
আমাদেরকে এটা কুক করে নিতে হবে। এতক্ষণ কিন্তু চুলা আঁচটা বন্ধ ছিল। আমি যে লিকুইড দুধটা দিয়েছি এটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়েচেড়ে তারপর চুলা আঁচটা ধরিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুটা কমিয়ে নিতে হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন আমার দুধটা কিন্তু কমে গেছে। এখন চুলা আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। আমি এটাকে এভাবেই রেখে দিব, আপনারা চাইলে কিন্তু ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। এখন দেখুন আমার যে নাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু আমি শিরা থেকে উঠিয়ে একটা বাটির মধ্যে আমার ইচ্ছে মতো সার্ভ করে নিলাম, আর উপর দিয়ে কিন্তু মালাইটাকে ঢেলে দিলাম। এখন কিছুটা পেস্তা বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলাও দিয়ে দিলাম। কিছুটা জাফরান দিয়ে কিন্তু আমি আমার পরিবেশনটা কমপ্লিট করলাম। আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনারা কিন্তু মালাইটাকে খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু দেখতে এবং খেতে দুটোই কিন্তু বাজে লাগবে। এই যে দেখুন আমি একটা কেটে কিন্তু শেয়ার করতেছি, আসলে ভিতরটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। মাশাআল্লাহ, সবাই কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আসছে ঈদে কিন্তু সবাই এটাকে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের পরিবারের সকলের কিন্তু খুবই পছন্দ হবে। আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। যদি রেসিপিটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।